হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনারা সবাই আমার ভিডিও থেকে তো বুঝতেই পারছেন আমি চলে গেলাম আমার বাবার বাড়ি। বাবার বাড়ি যদিও বাবা নাই, বাবা মারা গেছে, এটা মনে কষ্ট আছে, কিন্তু মা আছে। মা হলো পৃথিবীর সবচেয়ে সুখের জায়গা, শান্তির জায়গা, যা অতুলনীয়। মা মানেই অতুলনীয়, মার সাথে কারো তুলনা হয় না। আর মার হাতের রান্না তো আরও বেশি স্বাদ। পৃথিবীর কোথাও গেলেও মার মতো রান্না, মানে মার হাতের রান্নার মতো মজা হয় না, যেখানেই যাই না কেন। আমি অনেক জায়গার খাবার খাইছি, অনেক জায়গার ঘুরতে গেছি, অনেকের বাসায় গেছি, কিন্তু মার হাতের রান্নাটা অতুলনীয়। আজকের খাবার ছিল হলো সাদা, একদম সাদা সুন্দর ভাজি, যে ভাজিটা আমি করতে পারি না। ফুলকপি আলু দিয়ে, দেশি আলু, মানে নতুন আলুটা দিয়ে। ও চলতেছে। এই দেখেন কতগুলো কলা গাছ, এই কলা গাছে কলা ধরবো, তারপরে খাবো। এটা আমার বাসার পাশেই কলা গাছ, চিপা চাপের গলা গাছ। অনেক কলা গাছে মনে করেন এখন তো এই ধরনের বাচ্চা আসছে, কলা গাছ আর একটু বড় হইব, কলা ধরবো। আসেন আপনাদের দেখাই, অনেক কলা গাছ। এই যে এইগুলো মানুষ খায়, এদের ভিতরের যে এইগুলো আছে না, মানুষ এগুলো যখন আর একটু বড় হয় এইগুলা খায়। এটা যে আর একটু বড় হইতে হয়, হ্যাঁ, তারপর কলা গাছের ভিতরে যে মানুষ দেখেন, মানুষ কত জঘন্য খারাপ। এই যে কলা গাছের এগুলো আরও অনেক গাছ হইতো, কিন্তু মানুষ এটা পাড়ার প্রায় যা মনে করেন এটা ধ্বংস করছে। মানুষের ভিতরে তো কমন সেন্স বলতে নাই, হাওয়া হয়ে গেছে, বুঝছেন না? মানুষ অন্যের দোষ ধরার জন্য সবসময় রেডি থাকবো, কিন্তু নিজের যে অনেক দোষ আছে এটা মানুষ ধরতে চাইবে না। তোদের কি দরকার ছিল? সুন্দর কলা গাছে কল্প কলা হইতো, মানুষ খাইতো, জনগণের পাইতো, পাড়া প্রতিবেশী সবাই দিতেন, কিন্তু এরকম তো চিন্তা ভাবনা নাই। বাস রাস্তাতে যাওয়া আসা করলে কলা গাছ ধরবো, আল্লাহ মানুষের ভালো তো করবোই না, ওদের তো ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ বলতেই নেই। যাই হোক, দেখেন আপনাদের সেই জায়গা যেমন দেখাইতাছি, এইসব জায়গা কিন্তু মানে একসময় দেখবেন বড় বড় বিল্ডিং হয়ে গেছে, এখন খালি পড়ে রয়েছে, কিন্তু সবার মালিক আছে। যদিও জায়গা আমাদের না, মানে দেখা যায় কি জায়গা আমাদের না, আমাদের পাড়া প্রতিবেশী। আমার বাড়ির তো আমাদের ছোট্ট একটা বাড়ি ঘর আছে, ভাঙ্গা ঘর বাড়ি, ওটা আপনাদের নিয়মিতই দেখায়। বাবার বাড়ি যদি ভাঙ্গাও হয় তারপরেও ভালো, তারপরেও শান্তি। আর পরের বাড়ি বিল্ডিং বাড়িও দেখাও, বিল্ডিং বাড়িটা দেখাও, প্রতিবেশী বাড়ি যদি এরকম বিল্ডিংও হয় তাও কোনো শান্তি নেই, বুঝছেন না? এটাই হলো জীবন। বাস্তবে চলে আসেন সবাই। একটা মাদ্রাসা আছে আমাদের বাড়ির পাশেই, খুব বড়। আর আমার নিজের মামার বাড়ি পাশেই, ওই যে বিল্ডিংটা দেখা, এই বিল্ডিংটার পাশেই এখানে আছে। আমরা মনে করেন খালা মামা সবাই মিলেই আমরা থাকি। আপনারা চলে আসেন, আপনাদের দেখাবো আমাদের এই পরিবেশটা এত সুন্দর, ভালো লাগে। এটা কোথায় আপনাদের ঠিকানা যাদের প্রয়োজন ঘুরতে আসবেন সুন্দর পরিবেশ দেখা, আমি আপনাদের ঠিকানা বইলা দিব, কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা। বইলা দাও, টাটা টাটা।